এসএসসি গ্রুপ সি চাকরি বাতিলের লিস্টে এবার মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের মেয়ে বনিতা মণ্ডলের নাম। বনিতা বেলঘরিয়া নন্দননগরের গ্রুপ সি এর কর্মী। ঘটনায় চাঞ্চল্য নন্দননগর স্কুলে। এসএসসি গ্রুপ সি পরীক্ষা হওয়ার পরে লিস্ট বেরোনোর পরে যোগ্য প্রার্থীরা চাকরি না পাওয়ায় দীর্ঘদিন ধরে আন্দোলনের পথে যেভাবে তারা রাস্তায় ছিল, ঠিক একইভাবে কলকাতা উচ্চ আদালতে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। গত শুক্রবার কলকাতা উচ্চ আদালত এসএসসি পরীক্ষার গ্রুপ সি এর 842 জনের তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী পর্ষদকে নির্দেশ দেয় অবিলম্বে এই 842 জনের চাকরি বাতিলের, এবং সাথে আরো বিস্তারিতভাবে উল্লেখ করেন কলকাতা উচ্চ আদালত যাদের চাকরি বাতিল হলো তারা স্কুলে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না এবং স্কুলের কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। সেই লিস্ট প্রকাশ করে উচ্চ আদালত, সেই লিস্টে দেখা যায় উত্তর 24 পরগনা জেলার মিনাখা বিধায়কের 3বারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের উষারানী মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের নাম। বাতিলের লিস্টে নাম রয়েছে 141 নম্বরে। সে কেরানিকের চাকরি পেয়েছিল বেলঘরিয়া 31 নম্বর ওয়ার্ডে কামারহাটি পৌরসভার অন্তর্গত নন্দননগর আদর্শ বালিকা বিদ্যালয়ে। পর্ষদের পক্ষ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল সেই ইস্যুর ডেট ছিল 7 এপ্রিল 2018। বিনতা মণ্ডল নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে কাজে যোগ দিয়েছিল 11 এপ্রিল 2018। যেদিনকে সে কাজে যোগ দিতে আসে স্কুলে, সেদিন তার বিধায়ক মা উষারানী মণ্ডলকে সাথে করে নিয়ে এসেছিল। প্রধান শিক্ষিকা জানায় মেয়ে হিসাবে খুব ভালো ছিল, সময় মতো স্কুলে আসতো এবং কথাবার্তায় তার ভালো ব্যবহার ছিল। এই ঘটনা শোনার পরে নন্দননগর হাই স্কুলে শিক্ষিকার মধ্যে শুরু হয়েছে জল্পনা। হ্যাঁ, যেটা লিস্টটা আমিও দেখলাম, তো 141 নম্বর নাম আছে বিনতা মণ্ডল। আমার স্কুলের নাম হচ্ছে নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়। উনি এই স্কুলের করণিক হিসাবে জয়েন করেছিলেন 2018 সালের 11 এপ্রিল। তো এটা তো এসএসসি দিয়েই মানে প্রার্থীরা সিলেক্টেড হয়, ইন্টারভিউ হয়, তারপর এসএসসি রেকমেন্ডেশন থাকে, পরে বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তো বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আরও ক্যান্ডিডেটদের যেরকম আমরা জয়েন করার মানে ওনারা জয়েনিং রিপোর্ট আমাদের কাছে দেন, সেটা আমরা অ্যাপ্রুভ করি এবং জয়েন করার অনুমতি দিই। তো সেই হিসাবেই নিয়ম মাফিকই সব কিছু হয়েছিল, কিন্তু এখন তদন্তের স্বার্থে বা তদন্ত করে যেটা দেখা যাচ্ছে সেটা এখন বিচার ব্যবস্থা আইন যা বলবে তাই, এটা তো আর আমি জানি না। কারণ বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো ক্যান্ডিডেটই যদি জয়েন করতে আসে অ্যাজ এ হেড অফ দ্য ইনস্টিটিউশন, আমি কেন, যে কোনো হেড অফ ইনস্টিটিউশনে আমরা তাকে জয়েন করতে দিতে হবে আমাদের, এবং সেটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। এবং পরবর্তীকালে তার সমস্ত পেপারস আমাদের সংশ্লিষ্ট যেখানে আছে জেলা বিদ্যালয় দপ্তর ডিআই অফিসে আমাদের সাবমিট করতে হয়। তার পরিপ্রেক্ষিতে তাদের অ্যাপ্রুভাল হয়, স্যালারি চালু হয়, পুরোটাই নিয়ম মাফিক হয়েছে মানে আমার এন্ডে আসার পরে। এবার তার আগে কি হয়েছে না যে সেটা মানে আমার দেখার বিষয় নেই এবং সেটা আবার এখতিয়ার বহির্ভূত, বা সেটা আমি জানতামও না। ইভেন আগেও এই ধরনের কোনো কিছু হয়েছে বলে মানে এই বছরই দেখছি যে এই এসএসসি নিয়ে এই যে দুর্নীতি এত, যেটা খবরে দেখছি, টিচারদেরও লিস্ট বেরোচ্ছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন হচ্ছে। তো সেই হিসাবে আমি ওর লিস্টটাও মানে একটা যে লিস্ট পেলাম সেখানে ওর নামটাও আছে। তো প্রথমে সত্যিই মানে আমার খুব খারাপ লেগেছে, কারণ কিভাবে সে পরীক্ষা দিয়ে এলো, সিলেক্টেড হলো, সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি যেহেতু এই স্কুলের প্রধান শিক্ষিকা, তো আমার কাছে প্রত্যেক কর্মী, আমার শিক্ষিকা, আমার যারা আছেন আমার শিক্ষাকর্মী, হ্যাঁ, প্রত্যেকেই মানে আমরা সহযোদ্ধা হিসাবে বিদ্যালয়ের কাজগুলো করি। আর অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসাবে তো কি বলবো, শি ইজ ভেরি ডিউটিফুল, ওবিডিয়েন্ট, কেয়ারফুল, সিনসিয়ার, মানে যত পজিটিভ মানে যত পজিটিভ গুণগুলো থাকা দরকার আর কি, তো সবটা আমি কিন্তু তার মধ্যে পেয়েছি। উনি কোথা থেকে আসছিলেন? উনি আসতেন বারুইপুর থেকে। ওনার পরিবারের মানে না, আমি যে মানে যেহেতু আমাদের ধরুন এটা বিদ্যালয়, তো আমাদের একটু ফ্যামিলির আলোচনা, আমরা গল্প টল্প মাধ্যমে জানি আর কি। এবং ও
যেদিন জয়েন করতে এসেছিল আমার স্কুলের প্রথম আমার মা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তো প্রথম আমি জানতাম না, তো যেদিন ফার্স্ট উনি আসলেন স্কুলে জয়েন করলেন তখন মা সঙ্গে ছিলেন। মা নিজেই পরিচয় দিলেন যে আমি মিনাখার এমএলএ উষারানী মণ্ডল। আমি বললাম ঠিক আছে স্বাগত, আমি তোমাকে চিনতাম আগে থেকে সত্যি। তো বিনোদার সোর্সে পরে মার সঙ্গে যে একটা আলাপ হয়েছিল 2011 সাল একই বিধানসভার কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছে। আমাদের মধ্যে একটা পারিবারিক ওনারা ছুতে পারবে না। হ্যাঁ, সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমি খবরে দেখলাম, অফিসিয়াল আমার কাছে